আরে এইভাবে কি রেয়াজ হয় নাকি? এই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে না, কারোর পক্ষে রেয়াজ করা সম্ভব নয়। সবার রেয়াজ মাথায় উঠবে। ওনাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখবে, বাবাও পারে। আর এই মেয়েটার মধ্যে কি কোনো ডেপথ আছে নাকি? নেই, জাস্ট নেই। রঞ্জা, তুই পিলুকে কেন এমন ভাবে বললি? ওর তো এখনো কোনো লেসনই শুরু হয়নি। আর তুই কি করে জানলি ও ক্লাসিক্যাল গান গাইতেই পারবে না? রাই, তুই তো মিউজিক ওয়ার্ল্ডে নেই না, আমি আছি। তাই অন্তত এই ব্যাপারটা আমি তোর থেকে একটু হলেও বেটার জানি। ও রঙ্গন, তুই পিলুকে দেখেছিস? গুরুজি ওকে বাজনা করে এক্ষুনি ডাকছেন। একবার দেখ না কোথায় আছে। বাজনার ঘরে? ও নিশ্চয়ই কোনো ড্যামেজ করেছে, তাই না? আমি জানতাম। তুমি কিন্তু ওকে অন্য কোনো পানিশমেন্ট দিতে পারতে। আর কি করেছে ও? সঞ্জয়, তোমারই এক দোষ। তুমি না শুনেছি কেন সিদ্ধান্ত নিয়ে নাও। রঙ্গ, তুই দাঁড়িয়েছিস কেন? দেখ, গুরুজি ওকে ডাকছেন। দেখ দেখ দেখ। আহিন আমাকে সরাসরি কিছু বলে না কেন বলতো? বললে কি আর রক্ষা পাবে বেচারা? তুই তো নিজের মতো করে নানান কথা বলেই যাবি। এই পিলু! রঞ্জা, রঞ্জা কেন এত রিয়াক্ট করছিস? ছাড় না, তুই তো জানিস দাদা ওরকমই করে। শোন না, চল বাজনার ঘরে। চল 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 চল। এই তানপুরাগুলোকে সারালো কে? প্রায় 4-5টা তানপুরার তার ছেঁড়া ছিল। জাগে উদয়। হ্যাঁ দাদা। পিলু এখনো এলো না? ও আই ডাকতে গেছে পিলুকে। বলছি যে এই কাজখানা পিলুরই। এই তো পিলু এসে গেছে। পিলু একবার এদিকে আসবে। আমাকে একটা কথা সত্যি করে বলবে, এই তানপুরাগুলো কি তুমি সারিয়েছো? হ্যাঁ গুরুজি, আমি। কিন্তু কেন গুরুজি? আমি কি কোনো অন্যায় করেছি? না, অন্যায় করনি, তবে তোমার এই গুণটা আমার জানা ছিল না। কিন্তু খুব কাঁচা হাতের কাজও নয়। কাকা বাবু, আমি তেমন কিছু জানি না। ওই একটু একটু দাদুর কাছে শিখেছিলাম, কারণ দাদু তো সবসময় মেঝেতে বসতে পারে না। এই বিনয়টা সবসময় ধরে রাখবে পিলু, কেমন? যারা বাদ্যযন্ত্রকে সম্মান জানাতে জানে, মা সরস্বতী তাদের আশীর্বাদ করেন। বাদ্যযন্ত্রের যত্ন নেবে, সম্মান জানাবে। আর হ্যাঁ, শুনলাম ভোর 4টে উঠে তালিম নিতে যেতে পারোনি বলে শাস্তি স্বরূপ তোমাকে এই বাজনা ঘর পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তার মধ্যে তুমি এতগুলো তানপুরা সারিয়েও তুললে। বাহ, আমি খুব খুশি হয়েছি পিলু। যারা শাস্তিকে ভালোভাবে নিতে জানে তারা অনেক বড় হয়। কাল ভোর 4টের সময় উঠে কিন্তু তালিম নিতে যাবে অবশ্যই, ঠিক আছে? এবার তোমায় নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, কেমন? ওঠো, আমি তোমায় আশীর্বাদ করি পিলু। বড় হও, সফল হও। কাল থেকে আর দেরিটা হবে ক্লাই ওস্তাদজি।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর। প্রথম বলি, শেষে বাঁচিয়ে দিয়েছো বটে। আমি সময় মতো ওস্তাদজির ঘরের সামনে চলে এসেছি। এবার এখানেই অপেক্ষা করি। কতক্ষণ হয়েছে এসেছো? ওই কিছুক্ষণ তো হবে। এই অধ্যাবসাটাই চাই আমি। যাও, মুখে চোখে গিয়ে জল দিয়ে এসো। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন সব শিখে গেছি। এই বাড়ির কলটো মনের কথা সব নিজে নিজেই জেনে যায়। আসবো? এসো। আজ তোমার প্রথম ক্লাস শুরু, তাই আমি যা যা বলবো সেটা কিন্তু মন দিয়ে শুনবে। আমি কিন্তু মন দিয়ে না শুনলে ছাত্রছাত্রীদের গান শেখাই না, এটা মনে রেখো। বসো। আপনি আমার গুরুজি, আপনাকে প্রণাম তো করবো লাই। তবে গানে বেশি করে মন দাও, খটা করে প্রণাম না করলেও চলবে। শোনো, আজকে আমি তোমাকে যে গানটা শেখাবো সেটা আহির ভৈরবের উপর আশ্রিত, বুঝেছ? এই রাগ ভোরবেলায় গাওয়া হয়। আমি এখন যেভাবে গাইব ঠিক আমার সঙ্গে সেইভাবেই গাইবে, বুঝতে পেরেছ? বেশ। सा
সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা अलबेला साजन आयो रे अलबेला साजन आयो रे मोरा आत्मन सुख पायो रे मोरा आत्मन सुख पायो रे अलबेला साजन आयो रे अलबेला साजन निजा रे गा मा पा धा धा पा मा गा अलबेला साजन निसा रे ग म प ध ध प म ग अलबेला सजन नि धा पा मा गा रे सा नि सा रे गा मा अलबेला साजन नि ध प म ग रे सा नि सा रे ग म अलबेला सजन आयो रे अलबेला साजन आयो रे বাহ বাহ বাহ, সাধু সাধু পিলু, প্রথম দিনে তো একবারে গলায় সুর বসে গিয়েছে। তো দারুণ কথা। আহির তোর ছাত্রী কিন্তু হেলা ফেলার পাত্রী নয়, তো দারুণ গান করে। হ্যাঁ, কি বলিস? পিলু, তুমি আজকে যা শিখলে তোমাকে কিন্তু সেটা রোজ অভ্যেস করতে হবে। তোমার গলায় সুর বসাতে হবে। আমি কিন্তু দেখব তোমার গলায় সুর বসেছে কিনা, প্রয়োজনে পরীক্ষা নেব। হ্যাঁ ওস্তাদজি, আমি পরীক্ষাটা দেবো কেনে। এই পিলু, তোমার গুরুজি কিন্তু সহজে কোনো ছাত্রছাত্রীকে পাশ করায় না, বলে রাখলাম। ফেলটো করলে আবার চেষ্টা করব কাকিমণি। আমাকে এই গান শিখতে তো হবে, খাটতে তো হবে, তাই না? তা বটে, পরিশ্রম তো করতে হবে বিলু, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আসার পথে তোমার গানটা শুনছিলাম, প্রথম দিন হিসেবে বেশ ভালো। গুরুজি, গুরুজি আপনি ওকে আশকারা দিচ্ছেন। গুরুজি, আপনি কিন্তু আমাদের সময় বেশ করা ছিলেন। তা ছিলাম বটে আহির। পিলু এখন তোর শিষ্য আহির, কড়া হাতে ওকে শাসন করবি তুই। আমাদের কি আর এত কড়া হওয়া চলে কি? আদিত্যদা, একটু আহিরকে বোঝাও তো। শুধু বকলেই হয় না, মাঝে মাঝে একটু উৎসাহও দিতে হয়, নয়তো ছাত্রছাত্রীদের ইচ্ছা করবে কেন গান শিখতে? হ্যাঁ মা, তুমি ওর সামনেই সমস্ত কথাগুলো আরো বেশি করে বলো। পিলু, তোমাকে যে যাই বলুক না কেন, তোমার গলায় কিন্তু এখনো সুর বসেনি। এই রোজ তোমাকে রেওয়াজ করতে হবে, একদম ফাঁকে দিলে চলবে না। গুরুজি, আপনি ওকে কিছু বলুন না। হ্যাঁ হ্যাঁ, পিলু এদিকে এসো। মন দিয়ে রেওয়াজ করবে তো? হ্যাঁ গুরুজি, আমি বজরংবলীর নামে বলছি, খুব খাটবো। ব্যাস ব্যাস, ওতেই হবে, তুমি বললেই যথেষ্ট। কথায় কথায় বজরংবলীকে নিয়ে অত টানাটানি করতে হবে না। দাদার জন্য চা নিয়ে এসো। আমি নিয়ে আসি। ও মা, তুই কেন? কানাইদা আছে তো। আমি নিয়ে আসি না কাকিমণি, গুরুজিকে আমি চা দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমাদের সঙ্গে, আমরা শিখিয়ে দিচ্ছি। আহির,
আমারও তো রেয়াজের সময় হয়ে গেছে, ওপরে এসো। হ্যাঁ হ্যাঁ গুরুজি আমি খারা খারা আদিত্য, তোর কাছে আমার একটা কথা কনের আছে। হ কও কি কইবা? কইতেছি তোর মাইয়ার রঞ্জা, হ্যাঁ তো সেটার শেখে তো আহির কি রেওয়াজ করায়? এটা বোঝাতে হবে। আচ্ছা মা, আমি তো তবলা বাজাই, দাদা তো কান পাই তো পুরোটা শোনে। গুরুজি না, সে তো শুনবো, এইটাও তো এর গুরুজি। খারাপ আছে কেন? আই যাও 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 যাও। এই জন্য তো গো কালো আতি গান কেউ বোঝে না, কত যে নিয়ম কানুন। না বোঝাও দাদা, তো লোকরে বোঝাইলে এবারে কালোয়াতি কি ওনারে বোঝাও। ও মা, তোরা পিলুরে লই আইছস, একেবারে যেন নতুন বউ। হর গো প্রথমবার চা দিব। এই দেখো, এই সব কাজে বেশি উৎসাহ দেখছি তোমার। শোনো পিলু, তোমার ওস্তাদজি কিন্তু অমনোযোগী ছাত্রছাত্রী একদম পছন্দ করে না, বুঝলে? মনে রেখো এই কথাটা। এইসব কাজ করতে গিয়ে আসল কাজটা ভুলে যেও না। ভালো হয়েছে। কি গো মা, চা খাবা নাকি? হ্যাঁ, তো গো এই টালটালা চা আমি খাই না। চা হয়ে গো দুধ দিয়া, এলাইচ দিয়া ফুটাইয়া যা খাইলে মাথা ধরা একেবারে কইমা যাইব তেমন চা। এইটা হইল চা, বুঝলি? ও ঠাম্মা, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার পছন্দ মতো চা করে আনছি। কানাই কাকা, ও কানাই কাকা। চটপটে কও, চটপটে। মাইয়াটা বেশ, এরম একটা মাইয়া যদি ঘরে থাকে খুব ভালো হয়। পার্টি করন যাইব। সেইটা কও, এইটা হইলো তোমার আসল উদ্দেশ্য। মাসিমা শুনুন, আর কিন্তু পার্টি টাটি করলে চলবে না, বুঝলেন? পিলুকে রোজ 4টে উঠতে হবে ভোরবেলায়। এটা একটা অসুর, কিছু কনের নাই। যেমন গুরু তেমন শিষ্য। নিচে কি কথা হচ্ছে সেদিকে তো দেখছি মন পড়ে আছে। তাহলে আমাকে উপরে আসতে বললে কেন? রঞ্জা, রেওয়াজে মন দাও, ফাঁকি দিও না। এসো। মেয়েটাকে যে কেন এত অসহ্য লাগছে আমার, সবার অ্যাটেনশন কি করে কেড়ে নিচ্ছে। নিধা পামা গারে জানি সারে গামাল বেলা সাজন, নিধা পামা গারে সানি সারে গামা আল বেলা সাজন আয়ো রে। আসার পথে তোমার গানটা শুনছিলাম, প্রথম দিন হিসেবে বেশ ভালো। তোমার মনটা কোথায় রঞ্জা? এভাবে কি রেওয়াজ হয়? কি ভাবছো তুমি? না না, মানে একটু
অন্য মনস্ক হয়ে গেছিলাম, সরি। সেতারটা নিচে নামাও। সেতারটা নিচে নামাও। যন্ত্রের অপমান করতে নেই। আজ তোমার রেওয়াজের দিকে যে মন নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমার মনটা এখনো সেই নিচে আটকে আছে। দেখো রঞ্জা, তুমি গুরুজির মেয়ে, সেটা দয়া করে ভুলে যেও না। গুরুজি আমাদের সকলকে কি শিখিয়েছেন? সকালের রেওয়াজ হলো সাধনা। আজ এটা পিলু করতে পারে, তুমি কিন্তু সেটা করতে পারো না রঞ্জা। তবুও বলবো, কিন্তু ভোর 4টের আগে উঠে এসে আমার কাছে তালিম নিয়েছে। প্রথম দিন হিসেবে যথেষ্ট ভালো গিয়েছে, গুরুজি সেটা নিজের মুখে বলেছেন। আর তুমি? তোমার 5টায় রেওয়াজে বসার কথা, আর এখন কটা বাজতে চললো? 6টা। রেওয়াজের কথা তো তোমার মাথাতেই নেই। দাঁড়া তো, তুই এরকম করছো। তুমি ভালো সেতার বাজাবে কি করে? শেষকালে তুমি আমার পিলুর সঙ্গে তুলনা করলে আহির। রঞ্জা, রঞ্জাতে কান্নার কি আছে? রঞ্জা, 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 রঞ্জা। ছোট ম্যাডাম, লাগেনি তো? আরে